আমি এই জিনিস খাই, সে যদি আমার বিবাহ না করে, সে আমার ইজ্জত নিয়ে নষ্ট করছে, সে যদি এখন আমার বিবাহ না করে, তাহলে আমি এই জিনিস খাই তার বাড়িতে আমি আত্মহত্যা করব। প্রেমের সম্পর্ক 1 বছর, এরই মধ্যে এখানে সেখানে ঘোরাঘুরি, বিয়ের আশ্বাসে হয় মেলামেশা। অবশেষে প্রেমিকের পিছটান, থানায় গিয়েও লাভ হয়নি। ফলে আদালতের শরণাপন্ন হন মেয়ের বাবা, তাতেও দৃশ্যত কোনো ফল আসেনি। অবশেষে নিজের সম্মান আর অস্তিত্বের প্রশ্নে বিষের বোতল হাতে প্রেমিকের বাড়ির সামনে হাজির হয়েছেন প্রেমিকা। খবর পেয়ে সেখানে ছুটে আসেন কিশোরীর বাবা। অবশেষে পুলিশের হস্তক্ষেপে আপত্তি সমাধান হয় বিষয়টি। 6 ফেব্রুয়ারি বেলা 2:30টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মুগরা ইউনিয়নের বাউতলা গ্রামে ঘটে চাঞ্চল্যকর এই ঘটনা। প্রেমিকা অবস্থান নেওয়ার পর পালিয়ে যান প্রেমিকের বাড়িতে থাকা লোকজন। তবে অন্যান্য স্বজনরা এসে অবস্থানরত প্রেমিকাকে নানাভাবে হুমকি ধামকি দেন। ছেলে আমার নিয়ে গেছে, তার সাথে আমার 1 বছরের রিলেশন ছিল। তারপরে সে আমার বাগানে নিয়ে গেছে, বাড়ির থেকে নিয়ে গিয়ে বলছে আমার বিয়ে করব। সে আমার বিয়ে করে নাই, আমার 10 দিন যাবত ভিন্ন ভিন্ন জায়গায় রাখছে, রাইখা তারপরে ওর আব্বু আর ওর মামা গিয়ে আমার নিয়ে আসছে। আসার পরে বলছে তারা যে আমার বিয়ে করাই আনবো, কিন্তু তারা সমাজে সবাই বলছে যে আমার এই জিনিসটা দেখা দিব, কিন্তু তারা কেউই দেখা দেয় নাই। আজও পর্যন্ত কেউ আমার বাড়িতে গিয়ে আমার একটা সান্ত্বনা পর্যন্ত দেয় নাই। আমার বাবা অসুস্থ, আর তার বাবা টাকা পয়সা অনেক কিছু আছে দিকে আমি বিচার পাইতাছি না। আমি থানায় গেছি, থানা থেকে আমারে মানে দূর চেক করে তারা দিচ্ছে। আমি করে গেছি, সিপিএ তদন্ত পাইছি, আজও পর্যন্ত আমার তদন্ত করতে আসে নাই। এখন আমি আপনাদের কাছে আমার একটাই দাবি, সে আমার ইজ্জত নিয়ে খেলামেলা করছে, আমি আমার ইজ্জতের বিচার। এদিকে ছেলের মামা ইয়ার মাহমুদ জানান, এখানে ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি, যা হয়েছে দুজনের ইচ্ছাতেই হয়েছে। মেয়ে ছেলে অভিভাবক রাজি হয়ে গেছিল, তো মেয়ে একবার রফা দফা গ্রামের সমাজ রাজি হয়েছে। মেয়ের বলছি তোমরা যে কোনো প্রকার মেয়ে এসএসসি পাস করবে, এসএসসি পাস করলে আমরা বিয়ে করে ওটাই নেবো। হ্যাঁ রাজি কিছু আমার একটা ডকুমেন্ট লাগবে, তখন কিছু আমরা স্ট্যাম্প করে দেবো স্যারের সামনে, স্ট্যাম্প বলে করে দেবো। ওকে পরে ফেরার গার্জেন একজন ফোন দিয়া আবার ওই অ্যাডভোকেট টুকির কাছে বুঝছে এটা সিদ্ধ চালা দাম চালে আল্লাহ সালে মিলতো না, আমরা এক কাম করি না 1 লাখ টাকার মধ্যে ট্রাই করে দেওয়া দেন টাকাটা। 1 লাখ টাকা দিতে গেছে, 1 লাখ টাকা দিতে গেছে পরে হ্যাঁ মায়া আবার মায়ের বাপেও আছে, মায়ের বাবা কইছে মায়া তো রাজিও না, জিজ্ঞাসা করে সত্য না মিথ্যে কথা, মায়া তো রাজিও না। মেয়েটির অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন ছেলেটির চাচা মোহাম্মদ আবুল ইসলাম। এমনকি সাংবাদিকরা কেন এসব বিষয় জানতে এলেন এ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। আমার ভাই বাড়িতে না, আমার সঙ্গে বলো না, আপনারা না জানে আসাটা এটা ঠিক হয় না। আপনার তো এটা আপনারা জানেন, তো আসার দরকার ছিল না, অবশ্যই জানেন না। পুলিশ সূত্রে জানা যায় মেয়েটিকে তার বাবার জিম্মায় দেওয়া হয়েছে। এই বিষয়ে যেহেতু ধর্ষণ মামলা হয়েছে, সেই অনুযায়ী বিষয়টি প্রক্রিয়াধীন থাকবে। আজকে যে ঘটনাটা, এটাতে আমরা সময় পেলে আমরা ওই ভিকটিমকে উদ্ধার করে নিয়ে আসছিলাম। তো পরবর্তী বুঝে তাদের জিজ্ঞাসা করে যেটা জানলাম যে অলরেডি ভিকটিমের বাবা বিজ্ঞ আদালতে বাদী হয়ে এই যে ভিকটিমের যে যাকে বিয়ে করার দাবিতে আজকে সেই অনুসরণ করতেছিল, বিষ করার চেষ্টা করতেছিল, তাকে সহ তার বাবা, তার ভাই, এদেরকে আসামি করে বিজ্ঞ আদালতে একটা মামলা করেছে। মামলাটি বিবেক তদন্তাধীন আছে বিদায় আমাদের আইনত কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। আমরা ভিকটিমকে তার বাবার জিম্মায় দিয়েছি এবং এটা তদন্ত সাপেক্ষে আর কি এটা নিয়ে আসবে।